আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা তো জানেন টেকনো স্পার্ক 5 সিরিজের কথা। এরই আপগ্রেডেড সিরিজ হচ্ছে টেকনো স্পার্ক 6, আর এই সিরিজের নতুন মডেল হচ্ছে টেকনো স্পার্ক 6 এয়ার। বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, এইরকম হাইলাইটেড ফিচার নিয়ে আসছে এই ফোনটি। টেকনো মোবাইল বাংলাদেশ অলরেডি ঘোষণা করে দিয়েছে এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে। এর আগে ইন্ডিয়াতে এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট বের হয়েছিল, 232 জিবি, আরেকটি হচ্ছে 332 জিবি। আর এখন ইন্ডিয়াতে লঞ্চ হলো এর আরেকটি ভ্যারিয়েন্ট 364 জিবির, যেটির প্রাইস টাকা হয়েছে ইন্ডিয়াতে প্রায় 9000 রুপি। এখন বাংলাদেশে এই ফোনটি কেমন বাজেটে আসে এবং কবে আসবে, সেই সাথে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে আর এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, আমরা এই পুরো ভিডিওটি জুড়ে আলোচনা করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে দেখে নিন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ, আর আপনারা দেখছেন The.Tech.Theatre। তাহলে শুরুতে আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে। এই ফোনটির ব্যাকসাইডটা পুরোপুরি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, এবং ব্যাকসাইডটি দেখে আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটা কিন্তু দারুণ থাকছে এই বাজেট হিসেবে বিবেচনা করলে। একটা বিষয় খেয়াল করলাম, এখনকার সময় মোবাইল ফোন কোম্পানিগুলো কিন্তু তাদের মোবাইল ফোনের ডিজাইনের দিকে একটু বেশি নজর দিচ্ছে, বিষয়টা আসলেই ভালো লাগার। আর এই ফোনটি পাবেন 3টি কালারে, ব্ল্যাক, ব্লু আর হোয়াইট। আর ডিসপ্লে সেক্টরে এখানে আমরা পাচ্ছি একটি বড় ডিসপ্লে 7 ইঞ্চির, যা আমার কাছে মনে হয় অনেকের কাছে একটু সমস্যার কারণ হবে, কারণ অনেকেই আছে যারা একটু হ্যান্ডি কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে বেশি পছন্দ করে। এছাড়া ডিসপ্লেতে রয়েছে ছোট্ট একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ, এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20.5:9, আর ডিসপ্লেতে থাকছে HD+ রেজুলেশন। এখন আসে প্রসেসর প্রসঙ্গে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও A25 SoC, যা একদমই এন্ট্রি লেভেলের একটি চিপসেট। প্রসেসরের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, এই ফোনটির যে দুইটি ভ্যারিয়েন্ট 232 জিবি আর 332 জিবি, এই দুটি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও A22 SoC। আর এই ফোনটির 364 জিবি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও A25। এখন আমরা ভালো মতোই বুঝতে পারছি যে এই ফোনটিতে গেমিং পারফরমেন্স ভালো মতো পাবো না, তবে দৈনন্দিন ব্যবহারে কিন্তু ভালো পারফরমেন্সই পাওয়া যাবে। আর এই ফোনটির ক্যামেরা সেক্টরে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ রিয়ার সাইডে, যার প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের, এর পাশাপাশি এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া থাকছে এখানে AI লেন্স। আর ফ্রন্টে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। আর সিকিউরিটির জন্য কিন্তু এই ফোনে থাকছে রিয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সাথে এখানে আমরা পাচ্ছি 3.5mm অডিও জ্যাক। এছাড়া চার্জ দেওয়ার জন্য এই ফোনটিতে রয়েছে মাইক্রো USB Type-B চার্জিং পোর্ট। আর সফটওয়্যার হিসেবে এখানে থাকছে HiOS 6.0, যা বেসড অন Android 10। আর এই ফোনটির দারুণ বিষয় হচ্ছে রিয়ার সাইডে দেওয়া হয়েছে কোয়াড ফ্ল্যাশ, আর ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ফ্ল্যাশ। তো আপনাদের কাছে কেমন লাগছে এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভুলেই গেলাম, এই ফোনটির হাইলাইটেড ফিচার। এই ফোনটির হাইলাইটেড ফিচারের মধ্যে থাকছে এতে 6000 mAh এর একটি ব্যাটারি, আর রয়েছে নর্মাল 10 ওয়াটের চার্জিং। তো চার্জ দিতে প্রচুর সময় লাগবে, এটা তো আমরা বুঝতেই পারছি। চার্জ দিতে সময় একটু বেশি লাগলেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাবেন খুবই ভালো। আর আশা করছি এই ফোনটি আমরা বাংলাদেশে 10,000 টাকার মধ্যে পেয়ে যাব। আর এই ফোনটির 364 জিবি ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে ইন্ডিয়াতে সেপ্টেম্বরের 25 তারিখ থেকে। তাহলে খুব শীঘ্রই বাংলাদেশেও এই ফোনটি চলে আসছে, এটা নিশ্চিত। সবশেষে আমার মতামত হচ্ছে এইরকম বাজেটের ফোনে বড় ডিসপ্লে, বড় ব্যাটারির দিকে গুরুত্ব না দিয়ে যদি প্রসেসরের দিকে একটু গুরুত্ব দেওয়া হয়, তাহলে মনে হয় সবচাইতে বেশি ভালো হয়। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার ফিডব্যাক। আর যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি, অবশ্যই জয়েন করে ফেলবেন, লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সেখানে কিন্তু আমরা অনেক মজার মজার টেক রিলেটেড আড্ডা দিয়ে থাকি। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।